সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরান আমাদের সম্মান করে, ট্রাম্প। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে উত্তেজনা। তারপর জানিয়ে দিব অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব জেরুজালেম ইস্যুতে অভিন্ন অবস্থান গড়তে জর্ডানে সৌদি, পাকিস্তান সহ মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরান আমাদের সম্মান করে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তারা আমাদের সম্মান করে। সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী বলেও জানান। স্থানীয় সময় বুধবার 5 আগস্ট লাস ভেগাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই। তিনি আরও দাবি করেন, তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, তবে ইরানের কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। ট্রাম্পের ভাষায়, তারা আমাকে ফোন করে বলেছিল, দয়া করে হামলা করবেন না, আসুন কথা বলি। এখন তারা বলছে, আমরা এমন কিছু বলিনি, কিন্তু ভুয়া সংবাদ মাধ্যমও জানে তারা বলেছিল। যাই হোক, এখন আলোচনা চলছে, দেখা যাক কি হয়। তারা আমাদের সম্মান করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের একের পর এক বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার জবাবে পাল্টা অবস্থান নিয়েছে চীন। 7টি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসাও নিষিদ্ধ করেছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রমুখী ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছেন বেইজিং। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাচ্ছে, এমন তথ্য যারা গণমাধ্যমে ফাঁস করেছে তাদের খুঁজে বের করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহমূলক আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার 5 আগস্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অস্ত্রের কোনো ঘাটতি নেই। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ট্রাম্পের দাবি, মার্কিন প্রতিরক্ষা শিল্প বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়াবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে এসেছে। তবে ট্রাম্প এসব প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তথ্য ফাঁসকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই রাষ্ট্রদ্রোহমূলক তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে, তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক গোপন তথ্যের নিরাপত্তা, অস্ত্রের মজুদ এবং তথ্য ফাঁসের ঘটনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার ফ্রিডম নিয়েও প্রশ্ন উঠেছে। জেরুজালেম ইস্যুতে অভিন্ন অবস্থান গড়তে জর্ডানে সৌদি, পাকিস্তান সহ মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে ঘিরে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে অভিন্ন অবস্থান নির্ধারণে জর্ডানে বৈঠক করেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই বৈঠকে জেরুজালেম বিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কমিটির সদস্যরা, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ও তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকে জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি, আল আকসা মসজিদ সহ ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অবস্থা এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে সমন্বিত কূটনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। জর্ডানের উদ্বেগ। বৈঠকের উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, জেরুজালেম এখন অভূতপূর্ব হুমকির মুখে। তার অভিযোগ, পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন, ভূমি দখল, সম্পত্তি বাজেয়াপ্ত, ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ এবং শহরটিকে বাকি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে ইসরায়েল শহরটির পরিচয় পরিবর্তনের চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন,
ইসরায়েল আল আকসা মসজিদের ইসলামী পরিচয় ক্ষুণ্ণ এবং এর দীর্ঘদিনের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করছে। পাশাপাশি ইসলামী ও খ্রিস্টান উপাসনালয়ে ধর্মীয় স্বাধীনতা সীমিত করা হচ্ছে এবং গির্জা ও খ্রিস্টান ধর্মযাজকরাও চাপের মুখে রয়েছেন। সাফাদির মতে এসব পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলি দখল আরও শক্তিশালী করা।